আজকে আবার তৈরি করে নিলাম ইলিশ মাছের নানা রকমের রান্না। তার মধ্যে তো দুটো কমন রান্না ছিলই, যেটা হচ্ছে তোমার ইলিশ মাছের ভাপা আর কচু শাক বাটা দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি। কিন্তু তোমার আজকে কি করলাম, মাছের মাথা থেকে শুরু করে লেজ কোনোটাই বাদ দিইনি, প্রত্যেকটা দিয়েই কিছু না কিছু রান্না আমি করেছি। তবে ব্যাপারটা হলো কি যে এবার তোমরা বলবো তাহলে আঁশগুলো কী করলে, পাখনাগুলো কী করলে, তো ওইগুলো তো খেতে পারবো না, ওগুলো ফেলেই এসছি, ওগুলোকে বেছে ফেলেই দিয়েছি। তো যাই হোক, প্রথমে ইলিশ মাছের মাথা ফুলকাটা ভেজে নিয়েছিলাম বেশ ভালো করে, ফুলকা ভাজা দিয়ে গরম ভাত দুর্দান্ত খেতে লাগে, পারলে একদিন খেয়ে দেখবে। তারপরে করলাম কচু বাটা দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি, সেটাও দুর্দান্ত হয়েছে। কিন্তু আজকে কোনো কারণে কিছু একটা ভুল হয়ে গেছিলো, তাই কচু শাকটা না খুব পিটপিট করছিলাম। তবে আমি টক করেছিলাম, তেঁতুলের টক, তাতে বেশিক্ষণ গলা কুটকুট করেনি, টকটা খাওয়ার পরেই আবার ঠিক হয়ে গেছে। আর এদিকে আমি তো জানো মানে বর্ধমানের মানে তোমার কাটোয়ার সাইডের মেয়ে, তো সেই জন্য আমার কি হয় দেশের ঘরে বা আমরা যখনই কিছু খাই আমাদের টক থাকে, তো যে কোনো জিনিস দিয়ে আমরা টক খাই। এমনকি কিছু যদি ঘরে না থাকে না, তাহলে তোমার মূলো শাক দিয়েও আমরা টক করে খেয়ে নিই। তো সেই জন্য আমরা কী করলাম, আমি কী করলাম, ওই মাছের ডিম ভর্তি পেটগুলো কি করব, কে খাবে, কীভাবে খাবো, কত ঝাল খাবো, এই সব নানা রকম চিন্তা করতে করতে বাবার কথা মনে পড়ে গেলো। বাবা যদি টক বানাতো, তো আমিও তেঁতুল ভিজিয়ে বেশ ভালো করে নুন মিষ্টি তারপরে ঝাল সব কিছু সমানভাবে দিয়ে টকটা বানিয়েছিলাম। এটাও খেতে খুবই ভালো হয়েছিল। গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা আমি বানিয়েছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। একদম মনে হচ্ছে যেন ইলিশ মাছের ডিম ভর্তি ইলিশ মাছের পেটি দিয়ে তোমার দই বড়া খাচ্ছি। তারপরে করলাম ঝাল, তো সেটাও এমন কিছু খতরনাক রান্না নয়। তবে হ্যাঁ, আমার কাছে ওইটা খুব মানে বিপদের কাজ হয়ে যায় যখন আমাকে কেউ বলে বাটি তোমার টিফিনগুলোতে ভরে পরে ভাপা করবে, কারণ আমি পারি না গো, শেষ অবধি কী হয় ওই জল ঢুকেই যায়। সেই জন্য আমি একদম কড়াই জল দিয়ে সাদা সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে মাছগুলিকে সেদ্ধ করে নিয়েছিলাম। খেতে ওইটাও খুব সুন্দর হয়েছিল। আর এই হলো আমার রান্না আজকে। তো এই প্রত্যেকটা রান্না দিয়েই ভাত খেলাম, দুর্দান্ত লাগলো। তবে সব থেকে ভালো লেগেছিলো ফুলকা, যেটা আবার আমার মেয়েদের পছন্দ হয়নি, ওরা প্রচণ্ড নাক ছিটকাচ্ছিল, আমার ভালো লেগেছে। আর ওইদিকে তোমার টকটা, ওইটাও দারুণ করেছি আমি রান্না, পারলে তোমরা একদম টক করে কিন্তু খেও। তো এই 4 রকমের রান্না করেছিলাম, যার যেটা পছন্দ খেলো, বাকিটা তুলে রেখে দিলাম ফ্রিজে, আবার কাল পরশু করে খেয়ে নেবো। তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকে আসি, কালকে আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।